লেখা হচ্ছে আই জে কে ইজ ইকুয়াল টু জি সাফিক্স কে এস এইচ আই জে। এটা আমরা প্রমাণ করব। আই জে কে ইজ ইকুয়াল টু আমরা কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একটা জি দিলাম। এখানে কি আছে সবগুলো আমরা যদি নিচে মনে করি, আই জে আছে, আই জে দিলাম। কে কিন্তু বিচ্ছিন্ন, আমরা কে কে বিচ্ছিন্ন রাখলাম। এখানে একটা খালি ঘর আছে, এই খালি ঘরটা আমরা একটা ডামি সূচক এইচ দ্বারা আমরা পূরণ করলাম। এখন আমাদেরকে এটা সমান এটা প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণ করব। এখানে আমরা এখান থেকে আসব, সেকেন্ড ব্র্যাকেট এইচ আই জে ইজ ইকুয়াল টু একটা আমরা জি দিলাম আর একটা থার্ড ব্র্যাকেট দিলাম। প্রমাণে যেহেতু কে আছে আমরা কে লিখব না, আমরা অন্য একটা সূচক দিব, আমরা পি দিব। এখানে আই জে আছে একসাথে, আই জে কে আমরা একসাথে লিখলাম। তারপর এইচ আছে, এইচটা এখানে উপরে লিখলাম, এইচ উপরে আছে। তারপর এখানে একটা খালি ঘর আছে, খালি ঘরকে আমি পি দ্বারা পূরণ করলাম, এই পিটা এখানে দিলাম। এখন আমরা উভয় পাশে জি কে এইচ দ্বারা আমরা গুণ করব। জি কে এইচ সেকেন্ড ব্র্যাকেট এইচ আই জে ইজ ইকুয়াল টু জি কে এইচ জি এইচ পি আই জে কমা পি। এখানে এইচ আছে, এখানে এইচ আছে, তাহলে একটা একটা এইচ চলে যাবে। অর্থাৎ আমরা জানি জি আই জে জি কে জে হলে ডেল্টা কে আই আমরা লিখতে পারি। এটা হচ্ছে করণিকার ডেল্টা। এই সূত্র অনুসারে আমরা এখানে লিখব ডেল্টা উপরে পি নিচে কে আই জে পি। এখন আমরা কে এর পরিবর্তে আমরা কি পি এর পরিবর্তে আমরা কে লিখব। পি ইজ ইকুয়াল টু আমরা যদি কে বসাই আমরা পাই ডেল্টা কে আই জে কে। অতএব আমরা পেয়ে গেলাম জি সাফিক্স কে এইচ আই জে ইজ ইকুয়াল টু এটার মান কত, এটার মান 1 ইজ ইকুয়াল টু আই জে কে আমরা পেয়ে গেলাম খুব সহজে। তৃপ্তি নিয়ে অনার্সের ম্যাথগুলো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন।